দেখো সেদিন চলে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এই যে দাঁড়িয়ে আছি, এখনো গেট খোলেনি। আমি লাইনের ফার্স্টেই এসে দাঁড়িয়েছি। এই যে গেটে দেখো কতজন লাইন দিয়ে একসঙ্গে দাঁড়িয়ে আছে। আমি ফার্স্টে, এই যে গেট ওপেন হলো, এই যে গেটটা খুলে দিল। তোমাদের বলে রাখি, দীঘা জগন্নাথ মন্দিরে বিকেল 3টের সময় গেট খুলে, তার আগে খুলে না। 3টের সময় গেট খুলে। যাই হোক, প্রচুর রোদ ছিল সেদিন। 3টা থেকে ঢুকে পড়েছি, তার আগে একটু দীঘা গেছিলাম, ঘুরে চলে এলাম। দেখো এই যে গেটে চলে এসেছি, গেটে আমরা চলে করে ঢুকাচ্ছে এখানে চেকিং করে ভেতরে ঢুকতে চলে এলাম। যাই হোক, চেকিং করা শেষ, আমরা ভেতরে চলে এসেছি। দেখো জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর, এত সুন্দর লাগছে। সৌন্দর্যটা যদি এত সুন্দর, মানে সন্ধ্যেবেলা আরো দ্বিগুণ সৌন্দর্য। হাঁটতে কষ্ট কি করব, সন্ধ্যায় তো আসা ভিউটা হয়নি। দারুণ লাগছে। আমরা দুপুরবেলা ভিউটা যদি এত সুন্দর লাগে, দেখো যারা এখনো আসেনি আরো কত দীঘা জগন্নাথ মন্দিরে, তোমরা যারা এখনো আসো এসে দেখে যাবে মন্দিরে, জগন্নাথ মন্দিরে দেখে যাবে, দারুণ জায়গা। তো দেখো আমরা চলে যাচ্ছি ভেতরে, তোমাদের দেখিয়ে দিচ্ছি চারিদিকটা। দেখো যে পৌঁছে গেছি ভেতরটাতে। মন্দিরের ভেতরে তো ফোন ইউজ করা যাবে না, যতটুকু ক্যাপচার করা যায় করেছি। এই যে এখানে দেখো মেন গেট, মন্দিরে ঢোকার। একটুখানি ক্যামেরা করেছিলাম, তারপর ফোন বন্ধ করে দিয়েছি। তারপরে ভেতর থেকে ঘুরে এসে এই বাইরের দৃশ্যটা দেখো, কি সুন্দর লাগছে, দারুণ জায়গা। এলেই মনটা ভালো হয়ে যাবে। তো আমি একটু দেখে নিলাম রোদে কেমন লাগছে। এটা ব্যাক সাইডে সবাই এখানে বসছে ছাওয়াতে। তো দেখো